بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি প্রশ্ন রেখেছেন যে দেশের মানুষকে দেখেছেন যে বাথরুম সারার পর ওই পেশাব করার পরে ওই কুলুক নিয়ে লজ্জাস্থানে কুলুক ধরে হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, যাতে করে কাপড়ে ওই পেশাব না লাগে, পেশাবের ছিটা না লাগে, পেশাবের ওই ফোঁটা মোটা না লাগে। কিন্তু কুয়েতে এসে দেখেন যে এগুলো করে না তারা, এভাবে তারা ঘোরাঘুরি করেন লজ্জাস্থান ধরে। তাই আপনার প্রশ্ন যে এরা যে এভাবে মানে বাথরুমে ঢুকছে আর বের হয়ে যাচ্ছে, তো এদের কি কাপড়ে ওই পেশাবের ছিটা লাগে না, পেশাবের ফোঁটা লাগে না? এদের কি নামাজ হচ্ছে? এদের কি ওই কাপড় নাপাক হয় না? এদের কি অজু হচ্ছে? এদের কি নামাজ হবে? এই ছিল আপনার প্রশ্ন। হ্যাঁ ভাই, আপনি ভালো করেছেন, প্রশ্ন রেখেছেন, এটাই ভালো করেছেন ফতোয়া না দিয়ে। এই বিষয়ে কথা হলো যে আমাদেরকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এই বিষয়ে। কারণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে পেশ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উসওয়ায়ে হাসানাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, তোমরা যারা আল্লাহ এবং আখিরাত দিবসের আশাবাদী এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। তো তোমরা এই সমস্ত প্রকৃতির লোকদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আদর্শ। তিনি যেটা করবেন ইবাদত হিসেবে, তার উম্মত সেটা করবে এবং সেটাই তাদের জন্য সুন্নাহ বা অনুকরণীয়। এখন আমরা দেখব যে কুলুক নিয়ে আমাদের দেশের মানুষ, ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ, তারা এভাবে লজ্জাস্থানে কুলুক ধরে ঘোরাঘুরি করে। তো আমরা দেখব এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কি ছিল। আমরা যা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পানি পেতেন তখন পানি দিয়ে তিনি ইস্তেঞ্জার কাজ সারতেন, পেশাব পায়খানার কাজ সারতেন পানি দিয়ে। দেখুন সহিহ বুখারী ওযু অধ্যায় হাদিস নাম্বার 146, 147, 148, সহিহ মুসলিম তাহারাত অধ্যায় হাদিস নাম্বার 399, 404, 405, 406। এই হাদিসগুলিতে আপনি পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল পানি ব্যবহার করেছেন, পানি পেয়েছেন, পানি ব্যবহার করেছেন, এর সাথে তিনি ঢেলা কুলুক কোনো কিছু ব্যবহার করেননি। এগুলির কোনো প্রমাণ আসেনি এই হাদিসগুলিতে। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পাননি তখনই কেবল তিনি ঢেলা কুলুক ব্যবহার করেছেন। দেখুন সহিহ বুখারী ওযু অধ্যায় হাদিস নাম্বার 151, 152। তাহলে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পেয়েছেন, পানি দিয়ে তিনি শৌচ কার্য করেছেন। পক্ষান্তরে যখন পানি পাননি তখন তিনি কুলুক নিয়েছেন। কিন্তু পানি থাকা সত্ত্বেও পানির সাথে কুলুক ব্যবহার করেছেন, যেটা আমরা দেশি তরিকায় শিখে এসেছি। এই তরিকাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদৌ প্রমাণিত নয়। তো যদি প্রমাণিত না হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পানি দিয়ে যদি ক্ষান্ত হন শৌচ কার্যের ক্ষেত্রে, পানি দিয়ে যদি উনি তার লজ্জাস্থান ধৌত করেন, তাহলে আমরা কত বড় পরহেজগার যে আমাদের পানি দিয়ে হয় না, আর আমাদের ওই পানি দিয়ে শৌচকার্য করার পরে আবার আমরা লিঙ্গ ধরে আমরা ঘুরে বেড়াই এভাবে। তো আমরা কি বেশি বড় পরহেজগার হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে? এটা তো আমাদের ভেবে দেখা দরকার। তারপরে কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের আদর্শ হন, তিনি যদি মডেল হন, তাহলে তাকে ফলো কেন করব না? আর তার যদি লুঙ্গি, তার যদি কাপড় এই পেশাবের ফোঁটায় নাপাক না হয়, তো আমাদের কেন নাপাক হবে? আমরা কোন জাতের মুসলমান? বিষয়টি কিন্তু আসলেই ভেবে দেখার
মতো বিষয়। অতএব নিঃসন্দেহে এভাবে বাড়াবাড়ি করা, অর্থাৎ কুলুক নেওয়া, পানি থাকার পরও কুলুক নেওয়া, কুলুককে অবধারিত করে নেওয়া এবং কুলুক নিয়ে এভাবে ঘোরাফেরা না করলে, এভাবে ঘোরাফেরা না করলে, ব্যায়াম না করলে পবিত্রতা হাসিল হবে না। এটা সত্যিকার অর্থে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি যা বিদাতের শামিল। উল্লেখ্য, কুলুক নিয়ে এইভাবে লোকের সামনে চলাফেরা করা, কাশি দেওয়া, এক পা দ্বারা আরেক পায়ে বাড়ি মারা, এক কদম ওঠানো আরেক কদম নামানো, বারবার লিঙ্গের ছেদের দিকে নজর দেওয়া প্রভৃতি, এগুলো আমরা সচরাচর দেখে আসছি। মানে শুধু লিঙ্গ ধরে ঘুরে এটাই নয়, এ পর্যন্ত শেষ নয়, বেহায়াপনা এখানেই শেষ হয়নি, এতগুলি কর্ম সাথে করে থাকে। তো এগুলি সবই বেহায়া এবং নোংরা কাজ, বই আর কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে এসব বেহায়া কাজকর্ম হাজার হাজার মাইল দূরে অবস্থিত। শয়তানের কুমন্ত্রণা হিসেবে আল্লামা ইবনুল জাওজি এটাকে গণ্য করেছেন। আল্লামা ইবনুল জাওজি আজ থেকে অনেক দিন আগে মৃত্যুবরণ করেছেন, বলা যেতে পারে ওই 700-800 হিজরির তারও পূর্বের আলেম। তার মানে বলা যেতে পারে আজ থেকে 700-800 বছর পূর্বে উনি বলে গিয়েছেন যে এইভাবে এই আচরণগুলি করা, অর্থাৎ পেশাবের ওই লিঙ্গকে ধরে, কুলুক ধরে এভাবে ঘোরাঘুরি করা, এভাবে বিভিন্ন রকম কদম উঠা নামানো, কাশি দেওয়া, লিঙ্গের ছেদের দিকে তাকা, এগুলি সব উনি বলেন যে শয়তানের কুমন্ত্রণা। তিনি বলেন এসব কর্ম দ্বারা পেশাব বন্ধ হয় না, বরং আরো আসতে থাকে। কি বলছেন ইবনুল জাওজি? আরো আসতে থাকে। দেখুন তালবিসে ইবলিস 165 পৃষ্ঠা, 166 পৃষ্ঠা। উনি আমাদের দেশীয় কর্মকে, ভাইজান আপনি যেটাকে মনে করেছেন যে পবিত্রতা অত্যন্ত বড় মাধ্যম, এই কর্মটাকে শয়তানের কুমন্ত্রণা গণ্য করেছেন এই ইমাম মুহাম্মদ ইমাম। দেখুন তালবিসে ইবলিস শয়তানের কুমন্ত্রণা নামক কিতাব তার রয়েছে, সেই কিতাবের 165-166 পৃষ্ঠা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি পুরুষাঙ্গ সম্পর্কে বলেন, হুয়া কাদ-দার'i ইযা তারাকতাহু কাররা ওয়া ইযা হালাবতাহু দাররা। এটি হলো দুধ দানকারী পশুর স্তনের মতো, মানে লিঙ্গটা। যদি আপনি দহন পরিত্যাগ করেন তাহলে তা স্থির হয়ে স্বস্থানে থেকে যাবে, আর দহন করলে দরদর করে পড়তে শুরু করবে। মানে পশুর স্তন, যেমন গরুর দুধ দহন করার সময়, গাভীর দুধ দহন করার সময় আপনি দহন করবেন, পড়তে থাকবে, আর যদি দহন বাদ দেন থেকে যাবে, পড়বে না। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একজন মুহাম্মদ ইমাম, তিনি কি বলছেন, এই লিঙ্গটা এরকম, মানে ওটাকে যত টানাটানি করা হবে, খেঁচাখেঁচি করা হবে, তত ওই লিঙ্গর ছিদ্র দিয়ে পানি ফোটাই ফোটাই গড়তে থাকবে। তাহলে সমাধানটা হবে। এই জন্য তো আল্লামা ইবনুল জাওজি, তার পূর্বের আরো অনেক পূর্বের ইমাম, তিনি বলেছেন যে এটা শয়তানের কুমন্ত্রণা। অতএব পেশাবের পর এভাবে লিঙ্গ ধরে অতিরিক্ত ব্যায়াম করা নিঃসন্দেহে নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথাটা মনে রাখবেন যে উনি কি বলছেন, পশুর স্তনের সাথে তুলনা করেছেন। তো পশুর স্তন যেমন দহন করলে দুধ পড়ে, আর না করলে পড়ে না, থেমে যায়। তো ঠিক এটাকে ওই টানাটানি করলেই পড়বে, আর টানাটানি বাদ দিলে পড়বে না। তো কুয়েতের লোক, সৌদি আরবের লোক, গোটা গালফ কান্ট্রির মানুষগুলি টানাটানি করে না, পড়ে না, তাদের খুব সুন্দর সমাধান হয়েছে। আর যত আমরা সমস্যায় পড়েছি, আমাদের বাঙালি জাতি, হিন্দি জাতি, পাকিস্তানি জাতি, মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে ধর্মের কাছে পরাজিত হয়েছে। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার এই কথাটির জন্য দেখুন ইগাসাতুল লাহফান নামক কিতাব, এখানে আল্লামা ইবনুল কাইয়িম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথাটি উল্লেখ করেছেন। উল্লেখ্য, দেওবন্দি ফেরকার প্রখ্যাত মুরব্বী শেখ আশরাফ আলী থানভী তার তালিমুদ্দিন নামক কিতাবে বলেন, কুলুক নিয়ে বেহায়ার মতো রাস্তাঘাটে চলাফেরা করবে না। দেখলেন, মানে কোন দেশে বসবাস করেন, দেশের খবর রাখেন না। কি বলছেন আশরাফ আলী থানভী, যিনি বেহেশতি জেওয়ারের প্রণেতা এবং হানাফি জগতে একজন বড় আলেম বলে পরিচিত, তিনি কি বলছেন, কুলুক নিয়ে বেহায়ার মতো রাস্তাঘাটে চলাফেরা করবে না, মানে বেহায়াপনা বলেছেন, লজ্জাহীনতা বলেছেন। উল্লেখ্য, সহিহ হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেশাব পায়খানা করার পর ইস্তেঞ্জা হিসেবে কুলুক ও পানি উভয়টি একসাথে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? এটা প্রমাণ পাওয়া যায় না, বুঝতে পারলেন? কি প্রমাণ পাওয়া গেল? তো বলি দেওয়া হলো যে পানি পেয়েছেন, পানি ব্যবহার করেছেন, আর পানি যখন পাননি তখন তিনি কি ব্যবহার করেছেন?
কুলুক ব্যবহার করেছেন, কিন্তু পানির পরে পানি থাকতেও এটাকে ব্যবহার করা, এইটাই হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি। এরপর আরো বলা হয়ে থাকে, বিশেষ করে তবলিগী ভাইদের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে এই কুলুকের এই নোংরা তেনা কানি নাকি হাসরের মাঠে কিয়ামত দিবসে ওজন হবে দাঁড়ি পাল্লা, মানে আল্লাহর দাঁড়ি পাল্লায় এই নোংরা পাথরগুলি, এই তেনা কানিগুলি ওজন হবে। এত জালিয়াত কথা আমাদের দেশে চালু রয়েছে, আমাদের দেশের মানুষগুলো বলতে পারে আস্তাগফিরুল্লাহ। এটা শুনেই তো মানে ঘৃণা সৃষ্টি হয়, লজ্জাকর কথা, যে এই নোংরা ঢিলা তেনা কানিগুলি নাকি ওই দাঁড়ি পাল্লায় ওজন হবে। মানে মানুষকে কিভাবে মানে জালিয়াত ধর্ম চর্চা করার জন্য, ঠেলে দেওয়ার জন্য কিরকম বুদ্ধি সৃষ্টি করা হয়েছে। কোন দলিল আছে এগুলো যেগুলো হাসরের মাঠে ওজন হবে দাঁড়ি পাল্লায়? আস্তাগফিরুল্লাহ। এই নোংরা জিনিসগুলো আল্লাহ ওজন করে ওই দাঁড়ি পাল্লাকে নাপাক করবেন নাকি? আশা করি বুঝতে পেরেছেন। অতএব কেউ পানি ও কুলুক উভয়টি একসাথে ব্যবহার করা সুন্নাত বললে অবশ্যই তার ধর্মের নামে অধর্ম চর্চা করা হবে এবং সুন্নাতের নামে বিদআতের লেজ ধরা হবে। কারণ ওই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না, উল্লেখ্য, কুবাবাসীদের পেশাব পায়খানাকালীন পানি ও পাথর উভয়টি একসাথে ব্যবহার করার দরুন তাদের প্রশংসায় সূরা তাওবার 108 নম্বর আয়াতটি নাজিল হওয়া মর্মে বর্ণিত হাদিসটি জয়ীফ। হাদিস সম্পর্কে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি বাজ্জার জয়ীফ দুর্বল সনদে বর্ণনা করেছেন। দেখুন বুলুগুল মারাম ইতহাবুল কেরাম সহ পৃষ্ঠা 39, হাদিস নাম্বার 104-105। হাদিসটি সনদে দুজন জয়ীফ রাবি রয়েছে, তারা হলো মুহাম্মদ বিন আব্দুল আজিজ এবং আব্দুল্লাহ বিন শাবিব। দেখুন আল্লামা শফিউর রহমান মুবারকপুরীর ইতহাফুল কেরাম বুলুগুল মারাম সহ পৃষ্ঠা 39। আমাদের দেশের হানাফি মহল যেটাকে কাজে লাগিয়ে থাকেন, যে জয়ীফ হাদিসটাকে পুঁজি করে থাকেন এইভাবে বাড়াবাড়ি করার ক্ষেত্রে, মানে কুলুক এবং পানি দুটো ব্যবহার করতে হবে, এই মর্মে একটা হাদিস তারা পেশ করে থাকেন যে কুবাবাসী নাকি এমনটি করতেন, মানে কুলুকও ব্যবহার করতেন, পানিও ব্যবহার করতেন। এই হাদিসটাকে ইমাম বাজ্জার বর্ণনা করেছেন। হাফিজ ইবনে হাজার বলেন যে এর সনদ দুর্বল। হাফিজ ইবনে হাজার প্রমাণ করলেন এবং আল্লামা শফিউর রহমান বলে দিলেন যে এটা দুর্বল কেন। দুর্বলের কারণ হলো এই হাদিসের সনদে দুইজন জয়ীফ রাবি রয়েছে, তারা হলো মুহাম্মদ বিন আব্দুল আজিজ এবং আব্দুল্লাহ বিন শাবিব। তাহলে কুবাবাসী কি করেছেন এ বিষয়ে সঠিকভাবে যদি আমরা জানতে চাই, তাহলে সঠিক বর্ণনা পাওয়া যায় যে কুবাবাসীগণ শুধুমাত্র পানি দ্বারা ইস্তেঞ্জা করতেন বলেই তাদের শানে আল্লাহ সূরা তাওবা এর অত্র আয়াতটি নাজিল করেন, অর্থাৎ 108 নম্বর আয়াত নাজিল করেন। আয়াতটি নিম্নে বিধৃত হলো, আল্লাহ বলেছেন, ফিহে রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সেখানে তথা মসজিদে কুবার পাশে এমন কিছু মানুষ রয়েছে যারা পবিত্রতা অধিক হারে পবিত্রতা করা ভালোবাসেন, অধিক হারে পবিত্রতা অর্জন করাকে ভালোবাসেন, আর আল্লাহ ও অধিক হারে পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। সূরা তাওবা 108 নম্বর আয়াত। দেখুন মুসনাদ আহমদ 14938 নম্বর হাদিস। তো আমাদের তাহলে আমরা বুঝতে পারলাম যে সহিহ হাদিসে যেটা পাওয়া যায় সেটা হলো এই যে তারা শুধুমাত্র পানি ব্যবহার করতেন। এই হাদিসে এসেছে, মুসনাদ আহমদের হাদিসটি আমি পড়ে শোনাচ্ছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহুম ফি মসজিদ কুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে মসজিদ কুবায় আসলেন, মানে কুবাবাসীদের নিকটে মসজিদ কুবায় আসলেন। ফাকালা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাদ আহসানা আলাইকুমুস সানাআ ফি তুহুরি ফি কিসসাতি মসজিদিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর প্রশংসা জ্ঞাপন করেছেন পবিত্রতার ক্ষেত্রে, ফি কিসসাতি মসজিদিকুম, তোমাদের মসজিদের কিসসায়, মানে কাহিনীতে। ফামা হাদা তুহুরুল্লাযী তাতাহহারুনা বিহ, তোমাদের এই পবিত্রতার ধরনটি কি, যে পবিত্রতা দ্বারা তোমরা পবিত্রতা অর্জন করে থাকো, মানে কিভাবে তোমরা পবিত্রতা অর্জন করো, এটার ধরন কি বলো তো দেখি। আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। ক্বালু আল্লাহে, তারা বললেন, আল্লাহে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হে আল্লাহ রাসূল, মা না'লামু শাইআন ইল্লা আন্নাহু কানা লানা জিরানুন মিনাল ইয়াহুদ, আমরা জানি না, কোনো কিছু জানি না, তবে আমাদের কিছু প্রতিবেশী ছিল ইহুদি। ফাকানু ইয়াগসিলুনা আদবারহুম মিনাল গায়েত, তারা তাদের লজ্জাস্থান শৌচ কার্য তারা সম্পাদন করতেন
মানে পায়খানা চিহ্ন থেকে তারা পরিষ্কার করতেন, তাদের ওই পশ্চাৎকে গুহ্যদ্বারকে পানি দ্বারা ধৌত করতেন। তখন আমরা ফাগাসালনা কামা গাসাল, তখন আমরাও ধৌত করা শুরু করি, আমরাও গোসল করি, এভাবে ধৌত করি আমাদের ওই পেছনের রাস্তাকে যেভাবে তারা ধৌত করে, যেভাবে তারা ধৌত করেছে। তো এটাই হলো তাদের বিষয়, হাকিকাত, যে তারা ওই ইহুদি ছিল, ইহুদি প্রতিবেশীদের অনুসরণ করে তারাও ওই লজ্জাস্থান অর্থাৎ পায়খানা পেশাব থেকে পরিষ্কার করেছেন পানি দিয়ে, অর্থাৎ ইহুদিরা ওদের দেখা দেখি ওনারাও এইভাবে করতেন, অর্থাৎ পানি দিয়ে তারা কেবলমাত্র শৌচকার্য করতেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসায় আয়াতটি নাজিল করেছেন। তাহলে কি প্রমাণ হলো? এই হাদিস থেকে কি প্রমাণ হলো? যে কুবাবাসীগণ শুধু পানি ব্যবহার করতেন, মানে এই কুলুকমূলক ব্যবহার করতেন না, আল্লাহ তাদের প্রশংসায় বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কুলুক নিয়ে এভাবে ঘোরাঘুরি করে বেড়া এবং এভাবে ব্যায়াম করা, কাশি দেওয়া, কফ কাশির সৃষ্টি করা, তারপরে ওই লজ্জাস্থানের ছিদ্রের দিকে তাকানো এবং বউ বেটির সামনে ঘুরে বেড়া এভাবে লিঙ্গের হাত দিয়ে, এটা ধর্মের নামে লজ্জাহীনতাকে হালাল করে নেওয়া এবং শয়তানের কুমন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। এভাবে মানুষ পাক হয় না, বরং আরো নাপাক হয়, কাপড় চোপড় আরো নোংরা হওয়ার কথা এবং অতি তাড়াতাড়ি বহুমূত্র রোগীতে পরিণত হতে পারে। আরো উল্লেখ্য, পানি থাকা সত্ত্বেও পানির সাথে কুলুক ব্যবহারের অধিক প্রবণতার দরুন আমাদের দেশের মসজিদ মাদ্রাসায় অবস্থিত টয়লেটগুলো অত্যন্ত নোংরা এবং দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। রং বেরঙের ঢিলা ও ন্যাকড়া স্তূপে পানি ঠিকমতো নিষ্কাশন না হতে পারায় ভনভনে নাপাক মাছি এসে ভিড় জমায়। নিঃসন্দেহে ইহা ধর্ম নিয়ে এক প্রকার বাড়াবাড়ি থেকে সৃজিত, যা অবশ্যই পরিত্যাজ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আশা করি বুঝতে পেরেছেন যে কুয়েতবাসী, সৌদি আরবের লোক, গালফের লোক, কাতারের লোক, এনারা অর্থাৎ আরবিরা কেন কুলুক নিয়ে এভাবে ঘোরাফেরা করে না? কারণ এটা ধর্মের নামে অধর্ম, এটা ইসলাম ধর্মে নাই। অতএব তাদের পবিত্রতার জন্য ওটাই যথেষ্ট। যদি কোনো সন্দেহ হয় যে কিছু লাগলো কি লাগলো না, ওজুর পরে ওখানে লজ্জাস্থানে পানি দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনিও পানি দিতে পারেন। কিন্তু এইভাবে ঘোরাঘুরি করা লজ্জাস্থান পরিষ্কারের নামে, লিঙ্গ পরিষ্কারের নামে, পেশাবের ছিটা থেকে, ফোঁটা থেকে কাপড় বাঁচানোর নামে, এগুলোই শয়তানের পরিশ্রমের ভিতরে, মানে অযথা শয়তানের শ্রম দেওয়া। এটা ধর্মের নামে বাড়াবাড়ি, ধর্মে এসবের কোনো ভিত্তি নাই। তবে বলা যেতে পারে যে ভদ্রচিতভাবে যদি কেউ বাথরুমের ভিতরে টিস্যু পেপার ইত্যাদি যদি ভদ্রভাবে যদি কেউ ব্যবহার করে, তো বলা যেতে পারে এটা জায়েজ রয়েছে, এটা জায়েজ রয়েছে। কিন্তু এটা মনে করে না যে পানির সাথে এটা করতেই হবে, না করলে হবে না, আর পানি ব্যবহার করার পরও লিঙ্গ ধরে ঘুরে বেড়া এভাবে, এইটাই হলো লজ্জাহীনতা, ধর্মের নামে বাড়াবাড়ি, এবং এটাই হলো জঘন্য বিদআত। এবং এটাই বলা, এই সম্পর্কেই বলা হয়েছে বড় বড় ইমামদের পক্ষ থেকে, এটা শয়তানের কুমন্ত্রণা। এবং এটাকেই বেহায়াপনা বলেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহে, রহমতুল্লাহ আলা জামিল উলামা। আশা করি যথেষ্ট আলোকপাত হয়েছে এই ঢিলা কুলুক বিষয়ে। তো এই ঢিলা কুলুক ইত্যাদি এগুলো ধর্মের নয় বাড়াবাড়ি, এভাবে বাইরে এসে ঘোরাঘুরি করা, ঢিলা কুলুক নিয়ে লিঙ্গ ধরে ঘোরাঘুরি করা, এটা ধর্মের নামে বাড়াবাড়ি, এটা লজ্জাহীনতা এবং বিদআত চর্চা করার শামিল। এর মাধ্যমে পবিত্র হওয়া যায় না, বরং আরো সমস্যায় পড়তে হবে। অতএব খায়রুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা জেনে মেনে সে অনুযায়ী আমল করতে হবে। সুতরাং বাথরুমে যা সময় লাগে সেখানে অতটুকু লাগে লজ্জাস্থান ধুয়ে চলে আসতে হবে, বাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমাদের ওইটাই করতে হবে, যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝা তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি